বন্ধুরা রিসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি খাস্তা নিমকি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখে দিচ্ছি কতটা ক্রাঞ্চি আর কতটা খাস্তা হয়েছে, সাউন্ডেই বুঝতে পারছো। তো দেখো, এর জন্য আমি নিমকিটা বানানোর জন্য 150 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে একটুখানি জোয়ান দিয়ে দিচ্ছি, হাতে একটু ঘষে নিলে গন্ধটা ভালো হয়। তো এটা দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি কালো জিরে আর পরিমাণ মতো লবণ। এই সবগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব প্রথমে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি খাবার সোডা। এটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও কিন্তু ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। এটা যত ভালো ময়দার সঙ্গে মিশবে তেলটা, নিমকিগুলো কিন্তু ততটাই খাস্তা হবে। তাই হাত দিয়ে এভাবে ভালো করে কিন্তু ডলে ডলে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। দেখো, একদম এইভাবে কিন্তু মিশিয়ে নেব। আর এবারে আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে দলা করলে দেখো একটা ডো হচ্ছে। তো তাহলে বুঝতে হবে যে ময়ামটা আমাদের পারফেক্ট হয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নেব। একবারে তো জলটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দেব। এটা কিন্তু ডোটা কিন্তু খুব নরমও হবে না, আবার খুব কিন্তু শক্তও হবে না, একটা মিডিয়াম ডো কিন্তু বানিয়ে নেব। দেখো, খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমার হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি এরকম হবে ডোটা। এবার এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেবো। আর এদিকে একটা প্লেটের মধ্যে 2 চামচ ময়দা নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি কিন্তু 4 চামচ ঘি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো, 4 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে একটা দেখো ক্রিমের মতো একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে ডোটাকে নিয়ে নেব। ডোটা থেকে আমি দুটো ভাগ করে নিচ্ছি, কারণ আমি একটা ভাগ দিয়ে কিন্তু এই নিমকিটা বানাবো। তো দেখো, ভালো করে একটু মেখে নিয়েছি। এবার দুটো লেচি করেছি, একটা লেচি আমি নিয়ে নিলাম। এবার এটাকে রুটির মতো করে কিন্তু বেলে নিতে হবে। একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে টেনে টেনে কিন্তু রুটির মতো বেলে নিতে হবে। আর এটাকে কিন্তু খুব ভালো করে একটা বড় পাতলা একটা রুটির মতো কিন্তু বেলে নিতে হবে। দেখো, যতটা পাতলা হবে ততটাই কিন্তু নিমকিগুলো ক্রাঞ্চি হবে, খেতেও ভালো হবে। দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম পাতলা হবে। তো আমি যে ময়দা আর ঘিয়ের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাকে এবারে এর মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু চারিদিকে লাগিয়ে দেব। খুব ভালো করে হাত দিয়ে দিয়ে দেখো আমি চারিদিকে লাগিয়ে দিয়েছি। এবার একটু গুঁড়ো ময়দাও এর মধ্যে ছিটিয়ে দিলাম, দিয়ে এবার একটা রোল করে দেব রুটিটাকে। আর এটাকে কিন্তু খুব ভালো করে রোল করতে হবে, এর মধ্যে এয়ারটাইট হতে হবে, এর মধ্যে যেন হাওয়া না ঢুকে যায় সেভাবে কিন্তু এভাবে রোল করবে। আর হাতের সাহায্যে ক্রমাগত এইভাবে কিন্তু চাপ দিয়ে দিয়ে রোলটাকে বাড়িয়ে যেতে হবে। দেখো, এইভাবে কিন্তু একটু বাড়িয়ে নিয়েছি আমি, দেখতে পাচ্ছ আমি কিন্তু এইভাবে করে নিয়েছি। এবার দেখো লম্বা করে একটা রোল হয়েছে। এবার ছুরি দিয়ে সমান পরিমাণে পিসগুলোকে আমি কেটে নেব, ছোট ছোট সমান করে করে কিন্তু পিস করে নিচ্ছি এই রোল থেকে। এইভাবে করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি একটাকে, এই যে এরকম নিলাম, নিয়ে হাতের সাহায্যে একটা লেচির মতো বানিয়ে নেব। খুব সহজ বন্ধুরা এই নিমকিটা বানানো। তো দেখো, এইভাবে কিন্তু হাতের সাহায্যে লেচিগুলোকে এভাবে বানিয়ে নিচ্ছি। দেখো, আমি সবগুলো লেচিকে কিন্তু এইভাবে বানিয়ে নিয়েছি। এবার একটাকে আমি বেলে নেব। এবার যেরকমভাবে আমরা লুচি বেলি সেরকমই কিন্তু বেলে নিতে হবে। দেখো, এবার টেনে টেনে এরকম করে বেলে নিলাম। আর ওই ঘিয়ের আর ময়দার যে আমি ব্যাটারটা বানিয়েছি সেটাকে একটু ডলে দিলাম, আর ওপরে গুঁড়ো ময়দা ছড়িয়ে একটা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিলাম। এবার এটাকে বেলে নেব। দেখো, এভাবে আস্তে করে চেপে হাতের সাহায্যে এবারে বেলুন দিয়ে এটাকে কিন্তু বেলে নেব। এভাবে টেনে টেনে একটু বেলে নিতে হবে। এবার বেলে নিয়ে কাঁটা চামচের সাহায্যে এভাবে কিন্তু গেঁথে গেঁথে দিতে হবে। দেখো, আমার একটা বানানো হয়ে গেছে, আর একটাও কিন্তু সেম প্রসেসেই কিন্তু আমি ট্রায়াঙ্গেল শেপ করে বানিয়ে নিচ্ছি। আর এটাকেও কিন্তু এই কাঁটা চামচের সাহায্যে এভাবে কিন্তু গেঁথে দেবো। দেখো, এভাবে করে দিতে হবে। তো দেখো, এইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নেব। এই আর একটাও বানিয়ে নিচ্ছি, এই একই প্রসেসে কিন্তু করে নিতে হবে। এবার দেখো, এর মধ্যেও সেই ব্যাটারটাকে লাগিয়ে দিলাম, একটু গুঁড়ো ময়দা দিয়ে ফোল্ড করে দেবো, ট্রায়াঙ্গেল শেপ করে নিয়ে এটাকেও বেলে কাঁটা চামচের সাহায্যে একটু গেঁথে গেঁথে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের সব নিমকিগুলো বানানো হয়ে গেল, দেখে নাও। এবার আমি ভেজে নেব। আমি বন্ধুরা এখানে কিন্তু সর্ষের তেলের ব্যবহার করেছি, তোমরা সাদা তেল ব্যবহার করতে পারো। তো আমি সর্ষের তেলটাকে খুব ভালো গরম করে নিয়েছিলাম, গরম করে নিয়ে তারপরে এগুলোকে ভেজে নিচ্ছি।
তো সবগুলোকে এভাবে উল্টে পাল্টে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আঁচটাকে প্রথমে একটু বাড়িয়ে দেবে, পরে কিন্তু মিডিয়ামে রেখেই করতে হবে, নালে ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা কিন্তু লাল হয়ে যাবে। দেখো আমি এইভাবে কিন্তু উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নেব। তো একটা আমার কিন্তু দেখো হয়েই গেছে প্রায়। এবার এগুলোকে সব তুলে নেব। সবগুলো আমার হয়ে এসছে, এবারে আমি এইগুলোকে সব তুলে নিচ্ছি। তো দেখো সাউন্ড দেখে বুঝেছো। তো আমি আর একটা ব্যাচ ওইভাবে বসিয়ে দিচ্ছি, এটাকেও সেমভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি। আবার দেখাবে নতুন আর একটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।